আমার সোনা কোথায়? আমার সোনাটা কোথায়? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:30 মতো। তো বাবুকে এইমাত্র খিচুড়ি খাওয়ালাম। অন্যদিন আমি ওকে মুড়ির গুঁড়ো বা অন্য কিছু খাওয়াই, আজকে খিচুড়ি খাইয়েছি। দুদিন ধরে ভাত খাচ্ছে না আমার ছেলেটা, আজকে একটু খেয়েছে। আজকে হচ্ছে সোমবার, আমাদের বাড়িতে পুজো আছে, তো আমরা সবাই তো উপোস, শুধু বাবুই খাবে আজকে। তো এখন হচ্ছে আমি যাবো স্নান করতে, তার আগে ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। আমার সোনা বাবা এখানে টিভি দেখছে, আমি স্নান করতে যাবো, বাবা এসে ওকে দেখবে, কারণ একা একা না হলে কারেন্টের বোর্ডে বা সুইচে হাত দিয়ে দেবে। শোনো, আমাকে চুমু দিয়ে দাও তো, ভালো করে চুমু দাও। পাপা তোমার হাতগুলো পিপিকে দেখিয়ে দাও তো, হাত কোথায় তোমার? হাত হাত কোথায় তোমার? হাত। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে দেখাবো দুটো শাড়ি। আজকে তো আমাদের বাড়িতে পুজো, তো দুটো শাড়ি আমি সিলেক্ট করেছি। আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো এই শাড়িগুলো পরাই যাবে। তো কোন শাড়িটা পরবো আমি তো বুঝে পাচ্ছি না, তবু তোমাদেরকে আমি একটু দেখাই। কোথায় মিম বাবা? যতক্ষণে ভিডিওটা আপলোড হয়ে যাবে ততক্ষণে হচ্ছে আমার শাড়ি পরাও হয়ে যাবে এবং পুজোও হয়ে যাবে আর কি। তো এই যে দেখো, এই শাড়িটা, একটা হচ্ছে এই শাড়িটা, পুরোটাতে এরকম কাজ করা। একটা হচ্ছে এই শাড়িটা আছে, তো এটা পরবো নাকি এটা পরবো? এই যে একটা, এটা দুটোই নতুন, একদিনও একটাও পরিনি। নাকি এই গোল্ডেনটা পরবো? আমার তো এটা পরার ইচ্ছে, তো তোমরা জানিও তো আমাকে কোনটাতে বেশি। এ বাবা চুপ কর না, এত কথা বলিস কেন? কোনটা তোমাকে ভালো? এই যে চুপ চুপ চুপ, অবশ্যই এই যে একটা শাড়ি, তোমরা জানিও তবুও যে আমাকে কোনটাতে ভালো লাগবে। আমি তো ভেবেছি এটা পরবো, দেখা যাক কি হয়। তো চলো এখন আমি স্নানে যাব। স্নান করে ঘরে আসলাম, আর একটা নাইটি পরেছি, বলতে পারো নাইট ড্রেস। তো দুটো নিয়েছি একই রকম, একটা রেড আর একটা ব্ল্যাক কালারের। তো আজকেই প্রথম পরলাম। একটু করে শাড়ি পরবো, তো চুলটা শ্যাম্পু করে স্নান করেছি, এখন চুলটা শুকিয়ে নিই আগে। আর বাবু দিকে ঘুমিয়ে পড়েছে, 10টা সাড়ে 10টার দিকে ওর ঘুমানোর সময় ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম, এসে দেখি ঘুমাচ্ছেই, ওঠেনি। না না, ঘরে এসে রেডি হয়ে নিয়েছে, একটা সুতির শাড়ি পরে এখন বাবুকে খাওয়াবো, তারপর ওকে স্নান করাবো। আর ভীষণ টায়ার্ড লাগছে যেহেতু না খেয়ে আছি। তো এই শাড়িটা এখন পরলাম, দেখি এনার্জি যদি শরীরে থাকে তাহলে ওই শাড়িটা পরবো, না হলে এই শাড়ি পরেই দিন কেটে যাবে আজকে আমার। তো চলো এখন বাবুকে খাইয়ে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আদা হচ্ছে টেস্ট করলাম। আমি ভিডিও করার কথা শুধু ভুলে যাই, ভাবি ব্লগ শুট করবো, ভুলে যাই। রেডি হয়ে এই যে বাইরে এসেছি, এখন ভাবছি প্রত্যেক দিন ভিডিও করবো। কালকে থাকছে একটা, আজকে এটা করবো, কালকে থাকবো। তো রেডি হয়ে এখন বাইরে এসেছি, সবাই মিলে বসে আছি। আর আমার ছেলে কী করছে সেটা দেখাই, সারাক্ষণ দুষ্টামি করে, শুধু যদি গান বাজায় তাহলে ভয়েস কোলে থাকে। এই দেখো, ব্রাহ্মণ হচ্ছে পুজোয় বসে গেছে, কিছুক্ষণ পর আমরা অঞ্জলি দিতে বসবো। পুজো হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এই যে যজ্ঞর ফোঁটা নিয়ে চলে আসলাম ঘরে। আমার বাবু ঘুম থেকে উঠেছে, ওকে নিয়েই অঞ্জলি দিয়েছি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে পরে দেখা হচ্ছে। ভীষণ টায়ার্ড, ভীষণ ক্লান্ত হয়ে গেছে, সারাদিন না খেয়ে থাকা। 5টা বেজে গেছে, সন্ধ্যা 5টা। ভাই এসেছিলো, দেখো ছেলের জন্য কত খাবার এনেছে, দেখো কত মাম এনেছে। মামা তোমার জন্য কোনটা খাবে তুমি? অনেকগুলো মাম এনেছে তো, বাবা কতগুলো না। হ্যালো এভরিওয়ান, বাড়ির পুজোর দিন আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে যেহেতু আমি ব্লগ শ্যুট করি না, তো আমার সেরকমভাবে মনে থাকে না, তাই আমি ব্লগটাও শ্যুট করিনি। অর্ধেক মানে কিছুটা করে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর আজকে আমার হুট করে মনে হলো যে চলো কিছু কথা বলে ব্লগটাকে একটু বড় করি, তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই। আর তাতে একটু ব্লগটাও বড় হবে আর তোমাদেরও ভালো লাগবে, কারণ ছোটো ছোটো ব্লগ দেখতে কারোরই ভালো লাগে না। তো যে আমি একটু রেডি হয়েছি ভিডিও শ্যুটের জন্য, কিছু প্রমোশনের ভিডিও শ্যুট থাকে তো ড্রেসের আর কি। এই ড্রেসটা মিশো থেকে নেওয়া হয়েছে,
ভীষণ সুন্দর। আমি পরে তোমাদেরকে দেখাবো একদম পা থেকে মাথা পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে এখন দেখাচ্ছি না, কোনো শর্টসে পেয়ে যাবে। তো রেডি হয়েছে ভিডিও শ্যুট করতে, কমপ্লিট প্রায়। তো এখন যে গাছের এখানে ছায়া আছে এখানে আসলাম, কারণ ওই পাশে কী রোদ, আর ভর দুপুরে এসেছি, এত দুপুরবেলা যা ঠাটা গরম, আর দেখো কি রোদের পাওয়ার। তো ভিডিও করছি, তো ভাবলাম যে একটু সাইডে আসি, তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম। একটা কমেন্ট খুব বেশি করে আসে, সেটা হলো বাবুর এখন ওয়েট কত। আর 2 মাস হলেই বাবুর তো 2 বছর হয়ে যাবে। কি বলো তো, অনেক দিন ধরেই বাবুর ওয়েটটা মাপা হয় না, তো বলতে পারছি না কত ওয়েট। আর আগে আমি ডক্টরের যেই ট্রিমগুলো বাবুকে ইউজ করাতাম, এখন কিন্তু সেগুলো করাই না, প্রায় 6 মাস ধরে ওকে কিন্তু হিমালয়ের প্রোডাক্ট ইউজ করাই, শ্যাম্পু থেকে শুরু করে সাবান। শ্যাম্পুটা শুধু আমি হচ্ছে টেডি বিয়ারের ইউজ করাই, যেটা ডক্টর দিয়েছিল, তাছাড়া ক্রিম, বডি লোশন সবই কিন্তু হিমালয়ের ইউজ করাই। আর অনেকেই তোমরা বলো যে বাবু এখন অনেকটা রোগা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই রোগা হয়ে গেছে, জানি না কেন। খাওয়া দাওয়া তো সবই ঠিকই করে, ও খাওয়া দাওয়া ঠিক মতোই করে, কিন্তু রোগা হয়ে গেছে। হতে পারে লম্বা হয়েছে অনেকটা এই কারণে, বা এই বয়সের বাচ্চাদের চেহারাটা একটু কমে যায় হয়তো। ছোটোবেলায় তো অনেকটা গোলুমুলু ছিল, তখন আমি অতটা বুঝতে পারতাম না যে গোলুমুলু ছিল ও। মানে ওর ভিডিওগুলো যখন আমি এখন দেখি, ভাবি ও আগে কত গোলুমুলু ছিল, হাত পা কত মোটা মোটা ছিল, এখন অনেকটাই রোগা পাতলা হয়ে গেছে। হতে পারে এই বয়সের বাচ্চারা কিন্তু রোগা পাতলাই হয়ে যায়। ক্যামেরায় দেখে কতটা বোঝো আমি জানি না, কিন্তু আমি দেখি ওর বয়সী বা ওর থেকে যারা একটু বড়, তাদের থেকে, বলতে হয় না মা হয়ে এই কথাটা, তাদের থেকে, মানে তাদের সঙ্গে যদি আমি আমার ছেলেকে রাখি, মানে আমার ছেলের 2 বছর বয়স প্রায়, তো আমার ছেলের সঙ্গে যদি 3 বছরের বাচ্চাকে আমি রাখি, আমার ছেলেকেই বড় লাগে দেখতে। হয়তো ক্যামেরায় তোমাদের ওকে রোগা লাগে, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে তোমরা। কারণ আমরা যখন ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে, তো সেখানে একটা বাচ্চাকে দেখেছিলাম, বাচ্চাটার বয়স 3 বছর, আর আমার ছেলে তখন মানে 2 বছর তো এখনও হয়নি, তখন 2 বছর কত হবে, মানে 1.5 বছরের একটু বেশি হবে। তো আমি তো রীতিমতো অবাক যে ওই বাচ্চাটা 3 বছর, আমার ছেলে প্রায় 1.5 বছর প্লাস, কিন্তু আমার ছেলেকেই বড় লাগছিল ওর থেকে। তো এটা থেকে আমি এটা বুঝেছি যে বয়স হিসেবে আমার ছেলে একদম ঠিকঠাক আছে আর কি। হতে পারে ছোটোবেলায় বাচ্চারা একটু গোলুমুলি থাকে, কারণ জানি না কেন, হয়তো ব্রেস্টফিড করে বেশি তাই জন্য, আর যেহেতু স্যারেলাক্স এগুলো খায় তাই জন্যও হতে পারে। তো আর ভিটামিন যেহেতু চলতে থাকে, তো ওই ভিটামিনের জন্যও হতে পারে, আমি ঠিকভাবে বলতে পারি না। কিন্তু এখন বাবু অনেকটাই রোগা হয়েছে, কিন্তু হেলদি আছে, ওয়েট ঠিক আছে, এবং ওকে যা খাওয়াই ও সব কিছু খায়। যদি না খেতো তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ হয়তো ভিতর থেকেও দুর্বল। তো অনেক কিছু বলে ফেললাম, তো চলো এখানেই রাখছি ভিডিওটা, কালকে দেখা হচ্ছে আবার।